মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, যার জেরে চরম উৎকণ্ঠায় দিন কাটছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের মহেন্দ্রগঞ্জ এলাকার বহু পরিবারের। কর্মসূত্রে দুবাইতে গিয়ে সেখানে আটকে পড়েছেন এই এলাকার একাধিক যুবক। তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। মহেন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা দীপক চন্দ্র আর্য বর্তমানে দুবাইতে কর্মসূত্রে রয়েছেন। যুদ্ধকালীন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে তিনি ভিডিও কলের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে সেখানকার অস্থির পরিস্থিতির কথা শুনে আতঙ্কে দিন কাটাচ্ছেন তার পরিবারের সদস্যরা। শুধু দীপকের পরিবারই নয়, একই উদ্বেগ ছড়িয়ে পড়েছে সাগরের মন্দিরতলা ও চক ফুলডুবি এলাকাতেও। জানা গেছে এই সমস্ত এলাকাগুলি মিলিয়ে অন্তত 15 জন পরিযায়ী শ্রমিক বর্তমানে দুবাই ও যুদ্ধ পরিস্থিতির কাছাকাছি অন্যান্য দেশে কাজের জন্য গিয়েছেন এবং পরিস্থিতির কারণে সেখানে আটকে পড়েছেন। তাদের নিরাপত্তা ও দ্রুত দেশে ফেরানোর দাবিতে পরিবারগুলি স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যে সক্রিয় হয়েছে সাগর ব্লক প্রশাসন। দুবাইতে কর্মরত দীপক চন্দ্র আর্যের স্ত্রী রেনিসি আর্য জানান, তার স্বামী কাজের জন্য দুবাই গিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় পরিবারে চরম উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। ভিডিও কলের মাধ্যমে মাঝে মাঝে যোগাযোগ হলেও প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে। উনি গেছে দুবাই। কিসের কাজ করে? উনি ওয়েল্ডারের কাজ করে। কতদিন আগে গেছে? এই 6 মাস হলো গেছে। এখন তো সেখানে যুদ্ধ চলছে, কি পরিস্থিতি, কি শেয়ার করলো? উনি বলছে যে উনি সেফটি আছে, উনি ওখানে যুদ্ধ চলছে, কিন্তু আমি চাইবো যে উনি তাড়াতাড়ি চলে আসুন। সরকারের কাছে এটাই আমার আবেদন রয়েছে, উনি তাড়াতাড়ি ফিরে আসুন আর এখানে যুদ্ধটা যেন বন্ধ হয়। এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিদেশে থাকা পরিযায়ী শ্রমিকদের দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। হ্যাঁ, এই যুদ্ধ পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে সর্বোপরি আমাদের যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি প্রত্যেকটা বিধানসভা প্রত্যেকটা ব্লককেই নির্দেশ দিয়েছেন এই যুদ্ধ পরিস্থিতিতে যারা আছে, বিশেষ করে আমাদের সাগরের মহেন্দ্রগঞ্জের দীপক আর্য আছে, এছাড়াও চকফুলডুবি মন্দিরতলা প্রায় কাছাকাছি 10-15 জন সাগরের কর্মসূত্রে এরা দুবাইতে আছে। তা আমরা ওখান থেকে যোগাযোগ করার চেষ্টা করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় লোকাল পঞ্চায়েত স্তরে খবর পাঠিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে যেন খবর নেওয়া হয় যারা বাইরে আছে। তিনি আরো জানান, গঙ্গাসাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজন হলে কেন্দ্রের বিদেশ মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করে আটকে পড়া শ্রমিকদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে। বিদেশে চলছে যুদ্ধ পরিস্থিতি, যার জেরে চরম উৎকণ্ঠায় কাটছে দিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এলাকার এই সকল পরিবারগুলির। এবং সর্বোপরি বড় কথা, প্রশাসনের নির্দেশে ব্লক প্রশাসনের উদ্যোগে কন্ট্রোল রুমও খোলা হয়েছে এবং আমাদের যদি কেউ এরকম সাহায্য সহযোগিতা চায়, তবে আমাদের এমপি বাপি হালদারের মহাশয়ের দ্বারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা আমরা দূতাবাসে যোগাযোগ করব, সে ব্যবস্থাও আমরা খুলে রেখেছি। তাই যারা কর্মসূত্রে দুবাই অথবা ওই যুদ্ধ লাগোয়া যেসব দেশে আছে, তাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা সদা প্রস্তুত আছি এবং পরিবার যোগাযোগ করলে আমরা তার জন্য অবশ্যই পাশে দাঁড়াবো। প্রিয়জনদের নিরাপদে ঘরে ফেরার অপেক্ষায় দিন গুনছেন মহেন্দ্রগঞ্জ সহ সাগরের বিভিন্ন এলাকার পরিবারগুলি। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার আশায় প্রহর গুনছেন সকলে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।